দীর্ঘ আইনি লড়াইয়ের পর হাইকোর্টের নির্দেশে ফিরে পেলেন জায়গা। রবিবার হাইকোর্টের আইনজীবীদের উপস্থিতিতে ওই জায়গা তুলে দেওয়া হলো আরামবাগের সিংপাড়ার বাসিন্দা অশোক সিংহের হাতে। এদিন এখানে উপস্থিত ছিলেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকগণ। জানা গেছে প্রায় ৬৭ বছর আগে অশোক সিংহের ওই জায়গাটিতে একটি সরকারি দপ্তরের নির্মাণ গড়ে ওঠে। ২০ বছর আগে অশোকবাবু ওই জায়গা ফিরিয়ে দেওয়ার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এদিন তারা তাদের সেই জায়গা ফিরে পেলেন। এই প্রপার্টিটা আমার বাবা অশোক কুমার সিংহ যখন নাবালক ছিল, সরকার জলসম্পদ ডিপার্টমেন্ট এটা দখল করে বিল্ডিং করেছিল। আর আমরা পাই হাইকোর্টে দীর্ঘ ২০ বছর আইনি লড়াই করে এই জায়গাটা আজকে আমরা ফিরে পেলাম হাইকোর্টের নির্দেশে। আমার যে অ্যাডভোকেট, তার নাম মাননীয় তরুণ চ্যাটার্জি মহাশয়, উনি এই অর্ডারটা করেছেন। আজকে এইটা 17.5 ডেসিমেল। এরকম অনেক জায়গা, সরকারি জায়গা দখল করে অনেকে আছে, কিন্তু তারা কেস করছে না সরকারের ভয়ে। কি বলবেন তাদের জন্য? না, আইন আছে, আইনের বিচার আছে। আমি তো পেলাম, লড়াই করতে হবে। হাইকোর্টের নির্দেশই আমরা পেলাম এই জায়গাটা ফিরে। প্রথমে কি হাইকোর্টে গিয়েছিলেন না? প্রথমে হাইকোর্টেই গেছিলাম। কত বছর ধরে কেস চলছিল? 20 বছর ধরে চলেছে। কিন্তু আমার যে অ্যাডভোকেট মাননীয় তরুণ চ্যাটার্জি, তার কাছে আমি 5 বছর ছিল, সে 5 বছরই অর্ডারটা হয়ে গেছে। 5 বছর ইনি সামলেছেন। কিন্তু তার আগে আমার যে অন্য অ্যাডভোকেট ছিল, ঠিক মতো পরিচালনা করতে পারছিল না কেসটা। এটা ইরিগেশন ডিপার্টমেন্ট, মানে জলসম্পদ ডিপার্টমেন্ট ছিল। কিভাবে দখলদারি করেছিল? এটা নাবালকের সম্পত্তি উড়ে এসে জুড়ে বসে, যেমন সেরকম। কাউকে কিছু বলার নাই, কিছু নাই, জায়গা পেয়েছে, বিল্ডিং বানিয়ে নিয়েছে। আপনারা পিটিশন করেছিলেন? আমরা 20 বছর আগে করেছিলাম। কেমন লাগছে এই জায়গাতে? আজকে ভালো লাগছে, বাবা অনেক কষ্ট করে আইনি লড়াই করে পেলো। এটা 12 কাঠার মতো হবে। কোন কোন ডিপার্টমেন্টের আধিকারিকরা এসেছিল আজকে আপনার হ্যান্ডওভার করতে? আরামবাগের আইসি তো ছিল, তারপরে জলসম্পদ ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ অফিসার চুচুরো, জলসম্পদ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, উনি আমাদের বিএলআরওর আসার কথা ছিল, কিন্তু ও দেখে চলে গেছে। এই জায়গাটা পান্থশালার পাশে হোটেল। আমার নাম অভিনব সিংহ। আপনি দেখতে পাচ্ছেন আজকে এই জায়গাটা পজিশনটা নেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আমার ক্লায়েন্ট আছে। এইটা উনি এই জায়গাটা নিয়ে 60 বছর থেকে প্রায় সিভিল স্যুট বা কোর্টে ম্যাটার ছিল। তারপরে উনি আবার আমার সিনিয়র তরুণ কুমার চ্যাটার্জির কাছে এসছে। উনি এসে তারপরে হাইকোর্ট মাধ্যমে ওটা অর্ডার হয়েছে। অর্ডার হওয়ার পরে আজকে দেখছেন এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে লোক এসে এই জায়গাটা পজিশনটা ওনাকে হ্যান্ডওভার করছে উনি, ঠিক আছে? সেই প্রসেসটা আজকে হলো এখানে। আপনি এই জায়গাটা আপনি দেখতে পারবেন। সেই আমি দেখছি যে হাইকোর্ট মাধ্যমে কত সুন্দরভাবে এইটা আমার মানে সিনিয়র তরুণ কুমার চ্যাটার্জির মধ্যে এইটা জায়গাটা আজকে হ্যান্ডওভার হয়েছে। মানে এটা কাদের জায়গা ছিল? কে বা এইটা, হ্যাঁ, এইখানে একটা স্ট্রাকচার বিল্ডিং ছিল ভালো। ওটা আগে ডিমোলিশ করা হয়েছে। ডিমোলিশ করা হওয়ার পরে এইটা আমার ক্লায়েন্ট, ওনার নাম হচ্ছে অশোক কুমার সিনহা নামে এই যার বিল্ডিং ছিল, এটা মানে ডিমোলিশ করার পরে ওনাকে আজকে হ্যান্ডওভার করা হয়েছে। কোন কোন কোর্টের অর্ডারে হ্যান্ডওভার? এইটা আমাদের হাইকোর্টে, এটা আপনার WPA 30720/2024 ক্যান দিয়ে এটা আমাদের অর্ডারে হয়েছে। কত বছর পর পাওয়া গেল এই সম্পত্তি? এইটা আমাদের বেশ থেকে ভালো ইনি বলতে পারবে, ইনি ক্লায়েন্ট, ইনি বলতে পারবে। এখানে বিভিন্ন আমার যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে ছিল, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল, তারপরে অনেক ডিপার্টমেন্ট ছিল এখানে। সেই ডিপার্টমেন্ট দিয়ে এসে যে হ্যান্ডওভার করে গেছে। আমি হাইকোর্ট থেকে অ্যাডভোকেট বলছি, MD এজাজ আক্তার।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।